দেশ স্বাধীন হবার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার একটা ভাষণে বলেছেন, দেশ স্বাধীন করার পর মানুষ পায় সোনার খনি আর আমি পাই চোরের খনি। বাংলাদেশের বিসিএস পরীক্ষা সহ ৩৩টি পরীক্ষার প্রশ্ন ফাঁস করে আসছে ২ যুগেরও বেশি সময় ধরে। এই প্রশ্ন ফাঁসের মার্কেট প্লেসটা কত বড়, কে বা কাহারা এই প্রশ্ন ফাঁস করে আসছে, আজকের এই ভিডিওতে চলেন সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করা যাক। টিম সার্চলাইট চ্যানেল 24-এর একটা প্রতিবেদনে দেখা গিয়েছে ৩৩ বিসিএস সহ ৪৩ 46 বিসিএস পর্যন্ত প্রশ্ন ফাঁস করে আসছে। এটা বিসিএস পরীক্ষার একটা টার্ম। তাছাড়াও ৩৩টা পরীক্ষার প্রশ্ন ফাঁস করে আসছে, এটার মার্কেট প্লেসটা হিউজ। আপনি একটা জিনিস চিন্তা করেন, একটা পরীক্ষার একটা ক্যান্ডিডেটের কাছ থেকে যদি ১ লাখ টাকা করে নেওয়া হয়, বেশ কয়েকদিন আগে রেল কর্তৃপক্ষের যে একটা পরীক্ষা হলো সেইখানে সিট সংখ্যা ছিল ৫৬০টি, সেখানে প্রশ্ন বিক্রি হয়েছে প্রায় ৭০০রও বেশি। তাহলে একটা প্রশ্নের ফাঁস করার পিছনে একটা ক্যান্ডিডেটের কাছ থেকে যদি ১ লাখ টাকা করে নেয়, ৭০০টা ক্যান্ডিডেটের কাছ থেকে যদি ১ লাখ টাকা করে, তাহলে এখানকার মার্কেট প্লেসটা একটাবার চিন্তা করেন কত বড়, ৭০০ কোটি টাকা। কিন্তু এখানে একটা জিনিস, মজার বিষয়, যেই মানুষটা প্রশ্নটা ফাঁস করলো একদম কোর জায়গা থেকে, একদম নিউক্লিয়ার থেকে, আই মিন প্রেস থেকে, যেখান থেকে প্রশ্নটা ফাঁস করে ক্যান্ডিডেটের কাছ থেকে যাওয়া অবধি কয়েকটা মাধ্যম, কয়েকটা স্টেপ পার করতে হয়। ঠিক আছে, এই স্টেপগুলো পার করার প্রধান যে মানুষটা, ওই প্রেস থেকে যে মানুষটা হচ্ছে যে প্রশ্নটা বের করে, একে দেয় খুব কম পরিমাণ টাকা। ওই ব্যক্তিটা খুব কম পরিমাণ টাকা পায়, আর যেই ব্যক্তিটার কাছে প্রশ্নটা দেয়া হয় এবং তারা যারা ক্যান্ডিডেটের কাছে দেয়, তারা কিন্তু হিউজ পরিমাণ টাকা ইনকাম করে। এই ব্যক্তিরা কিন্তু সেটা জানেই না। তো যাই হোক, এটা হচ্ছে যে একটা ব্যাপার যে বাংলাদেশে প্রশ্ন ফাঁস করার মার্কেট প্লেসটা হিউজ। আপনি এটা চিন্তা করলে অনেকটা হচ্ছে যে হারিয়ে যাবার মতো একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। আমাদের দেশের মানুষ, আমাদের আসলে সাংবিধানিক প্রতিষ্ঠানের কোনো সমস্যা নেই, কারণ প্রত্যেকটা দেশে কনস্টিটিউশন আছে, সেই কনস্টিটিউশন অনুযায়ী আসলে প্রতিষ্ঠান তো থাকবে, এটা তো আসলে কমন ব্যাপার। কিন্তু সেই প্রতিষ্ঠানের কর্মচারী এরা কতটা ভালো, কতটা মানুষ, এটা আসলে মুখ্য একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। ওই যে বঙ্গবন্ধুর ওই ভাষণটা থেকে যদি আমি নেবার চেষ্টা করি, যে মানুষ বলে যে দেশ স্বাধীন হয়েছে, এখন দেশটা গড়ার পালা, দেশটা কাকে নিয়ে গড়বে, এদেশের সাধারণ জনগণ থেকে শুরু করে বুদ্ধিজীবী পর্যায়ের যে মানুষগুলো আছে তাকে নিয়ে। বঙ্গবন্ধু স্বভাবতই বুঝতে পেরেছিলেন হয়তো সেই সময়টাতে যে মানুষ দেশ স্বাধীন করার পর পায় সোনার খনি আর আমি পেয়েছি চোরের খনি। কথাটা এখন আমি উপলব্ধি করতে পারছি যে বঙ্গবন্ধু কেন এই কথাটি বলেছেন। খুবই বাস্তবসম্মত একটা কথা। বাংলাদেশের প্রত্যেকটা সাংবিধানিক প্রতিষ্ঠান, বাংলাদেশের প্রত্যেকটা ঊর্ধ্বপদস্থ কর্মকর্তারা প্রত্যেকটা সেক্টরে আসলে করাপ্টেড। তারা সবাই কোনো না কোনোভাবে করাপশনে লিপ্ত। দোষ আপনার, আমার, অথবা আমাদের, কাকে আমি আসলে দোষ দিব বা কাকে দোষারোপ করবো আসলে বুঝতে পারছি না, যে এত এত করাপশন, এত এত করাপ্টেড কেন করছে, কেন হচ্ছে, এর দায়ভারটা কি আপনার, আমার, না কার? আমি আসলে এই প্রশ্নগুলো খুঁজে পাচ্ছি না, আমি কেন জানি হারিয়ে যাচ্ছি। আমাদের দেশের বর্তমান যে অবস্থা, এখানে আসলে টিকে থাকাটা সো মাচ টাফ। তো যাই হোক, আসলে মানুষ স্বভাবতই স্বপ্নবিলাসী, স্বপ্ন দেখতে, সে অনুযায়ী সে নিজেকে কালচার করতে আসলে ভালোবাসে। একটা কথা আছে না, লোভে পাপ, পাপে মৃত্যু। বিষয়টা এরকম, কেউ লোভ সামলাতে পারে না, কিন্তু একটা মানুষ দায়িত্ব নিবে, সেই দায়িত্ব অনুযায়ী তার কর্মকাণ্ডগুলো আসলে কতটুকু পালন করে, এটা আসলে খুব জানাটা জরুরি। আর আমাদের দেশে যে বর্তমান প্রশ্ন ফাঁস হচ্ছে, এই প্রশ্ন ফাঁসের মার্কেট প্লেসটা হিউজ। একটা পরীক্ষার প্রশ্ন ফাঁসে কোটি কোটি, শুধু কোটি কোটি না, শ শ কোটি টাকা ইনকাম হয়। আমি যদি একটা তথ্য দিই এখানে, ২০১৮ সালে ইউনিটের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে। সেই প্রশ্ন ফাঁসের ক্যান্ডিডেট ছিল ৩০০ জন স্টুডেন্ট। প্রত্যেকটা স্টুডেন্টের কাছ থেকে ১ লাখ টাকা করে নেওয়া হয়েছে। সেখানে একদিনে একটা পরীক্ষার প্রশ্ন ফাঁস করে যে মার্কেটটা দাঁড়িয়েছে, সেটা হচ্ছে ৩০০ কোটি টাকার মার্কেট। তো নিঃসন্দেহে এটা অনেক বড় একটা কারাপশন, যেখানে একদিনে একটা পরীক্ষার পেছনে যদি কিছু মানুষ শ্রম দেয়, তাহলে সেখান থেকে আসলে ৩০০ কোটি টাকা ইনকাম হয়। বিষয়টা কিন্তু অনেক ভাবাত্মক। তো সেই দিক থেকে স্বভাবতই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্ন ফাঁস হবে বা ফাঁস করবে, এটা একটা স্বাভাবিক একটা ব্যাপার, কারণ এখানকার মার্কেট প্লেসটা হিউজ। তো সেই দিক থেকে আপনি, আপনারা, আমরা যারা যেখানে যেই কর্মক্ষেত্রেই থাকি না কেন,
আমরা একটু নিজের নৈতিক শিক্ষাটা এবং নৈতিক দায়িত্বের জায়গা থেকে নিজের বিবেককে চিন্তা করব। কারণ একটা প্রশ্ন ফাঁস হওয়া মানে একটা স্টুডেন্টের লাভবান এমনটা না। হাজার হাজার স্টুডেন্ট এখানে আসলে সাফার করে। একটা স্টুডেন্ট, হাজার হাজার স্টুডেন্টকে সাফার করা তো পরের দূরের কথা, সব থেকে বেশি যেটা সাফার করে, একটা দেশের ইমেজ নষ্ট হয়, একটা দেশের ভাবমূর্তি নষ্ট হয়, মানুষ আসলে বিশ্বস্ত মানে বিশ্বাসের জায়গাটা হারিয়ে ফেলে। তো সেই জায়গা থেকে আসুন না একটু মানুষ হয়ে বসবাস করি। কারণ পৃথিবীতে আপনি আমি কেউ চিরস্থায়ী না। খুব অল্প সময়ের জন্য এসেছি এখানে। এত অর্থ বিত্ত ধন সম্পদের আশায় নিজেকে এভাবে আসলে বিলিয়ে না দিই। নিজের ইমেজটাকে ধরে রাখবার চেষ্টা করি, নিজের হাইপটাকে ধরে রাখবার চেষ্টা করি। অর্থ সম্পদ কিন্তু খুব সাময়িকের জন্য, অনেক বেশি দিন এটা আসলে স্টে করে না। তো সেই জায়গা থেকে আসুন না মানুষ হই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।